আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো। এখন বাজে হচ্ছে রাত 4:03 আর এই মুহূর্তে আসি হচ্ছে আমি মাওয়া এক্সপ্রেসওয়েতে। বাড়ির জন্য রওনা দিলাম। আর ঈদের সময় বাড়ি যাওয়ার একটা ফিল্ডটাই অন্যরকম। এখানে একটু দাঁড়ায় রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়া যাবে না। আসলে বাসার থেকে বের হয়ে ভিডিও অন করি নাই, কারণ রাস্তায় অন্ধকার, এই জন্য ভিডিও অন করা হয় নাই। আর এখানে এসে একটু লাইট দেখতে পাচ্ছি, এই জন্য ভিডিওটা অন করলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে পদ্মা সেতুতে আগে যখন প্রথম চালু হইলো আর এই মাওয়া এক্সপ্রেস হয়ে, তখন এই বাতিগুলা খুবই ভালো লাগতো। তখন হয়তো আসতাম না, কিন্তু ব্লগিং করতো মানুষ, সেই ভিডিওগুলো দেখলে অনেক ভালো লাগতো। আর এখন নিজেই সেইখান দিয়ে বাইক রাইড করতেছি। মানে আপনার ঈদ যাত্রা শুভ হোক। পদ্মা সেতুর টোল দিলাম, স্বপ্নের পদ্মা সেতু। আসলে টোলে এরকম গাড়ি দাঁড় করানো ঠিক না। আর বাংলাদেশের সব থেকে সুন্দর এবং সব থেকে বড় সেতু হচ্ছে পদ্মা সেতু। মাওয়া ঘাটে এসে অন্তত 5 থেকে 6 ঘন্টা বসে থাকা লাগতো। কোন সময় ফেরি আসবে, কোন সময় গাড়ি উঠাবে, কোন সময় আমরা যাব, এরকম। ফ্যামিলির সব কিছু নিয়ে মনে হয় যাইতেছে। পদ্মা সেতুর ভিউটা অনেকবারই নিয়েছি, সকালে, বিকালে, দুপুরে, রাত্রে, মানে সব সময়ের ভিউ নিছি। মানে কি বলবো, যখনই যাই তখনই মুগ্ধ হয়ে যায়। আর আজকে অতিরিক্ত ঠান্ডা পড়তেছে, কারণ বৃষ্টি হয়েছে, এই কারণে। আমি প্রথম চাইছিলাম যে আমার জার্সিটা গায়েতে আসতে, কিন্তু যে পরিমাণ ঠান্ডা পড়ছে সেই কারণে আর জার্সিটা গায়েতে আসি নাই, শার্টটা গায়েতে আসছি। জার্সি গায়েতে আসলে শীতে কাঁপাকাঁপি লেগে যাইত। আমার টাকার পদ্মা সেতুতে আমি যাব। কিন্তু এই জিনিসটা আমরা মাঝে মধ্যে
এই জিনিসটা থেকে বঞ্চিত হয়ে যাই আমাদের দোষের কারণে। দুই সাইডে গাছ, মাঝখানে রোড। সেই ক্ষেত্রে ঝড়ের সময় হয়তো গাছের ডাল ভেঙে পড়তে পারে কিংবা গাছ ভেঙে পড়তে পারে। যে যেমন একটু আগে দেখলাম রাস্তার সাইডে মানে অনেক বড় বড় গাছ ভেঙে পড়ে আছে। যদি ঝড়ের সময় যদি কোনো গাড়ি যাইতো, গাড়ির উপরে পড়তো, তাহলে কী অবস্থার হইতো। এই জন্য ঝড়ের সময়টা কোনো এক জায়গায় দাঁড়ায়া রেস্ট নেওয়াই ভালো। কোন জায়গায় আসলাম? মাঝিগাতি। এটা গোপালগঞ্জের ভিতরে মাঝিগাতি। ভাটিয়াপাড়ার খুব কাছাকাছি চলে আসছি। পিছনে বাস আছে একটা। বাস না, মাই গো, কিন্তু তার লাইট দেখে মনে হইল যে বাস। অলরেডি খুলনায় পৌঁছে গেছি, আর এখন উঠবো হচ্ছে খুলনা রূপসা ব্রিজ। একটা সময় খুবই জনপ্রিয় ব্রিজ ছিল এটা, খুলনা রূপসা ব্রিজ, আর এখনও আছে। এই ব্রিজটা যখন প্রথম তৈরি করছিল তখন জাপানের মালিক তৈরি করছিল। উনি কমিটমেন্ট নিয়েছিল যে 20 বছর টোলের টাকা যা উঠবে সেটা উনি নেবে, 20 বছর পরে বাংলাদেশ সরকারের দিয়ে দেবে। ব্রিজটা করতে যত টাকা খরচ হয়েছে 1 টাকাও বাংলাদেশ সরকারের কাছ থেকে নেয় নাই, মানে এটা আমার জানা মতে। কিন্তু এর বাইরে কোনো কিছু হয়েছিল কিনা তা জানি না। কিন্তু 20 বছর কিন্তু হয়ে গেছে। 20 বছর পরে সে দেশ জাপানি যে মানুষগুলো ছিল তারা কিন্তু চলে গেছে, এখন বাংলাদেশের আন্ডারে আছে। এরপরও দেখেন ব্রিজটা কিন্তু এখনও কেউ বলবে না যে এটা 20 বছর বয়স হয়ে গেছে এই ব্রিজের। এখনো কিন্তু একবারে নতুনের মতো।